হেই বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে যে ভিডিওটা আমি বানাবো বা এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, এই টপিকে অলরেডি আমরা বিস্তারিত চ্যানেলে ভিডিও বানিয়েছি। বেটা ফিশ ব্রিডিং, আপনারা জানেন যে বেটা ফিশের উপর অলরেডি আমরা অনেক ভিডিও বানিয়েছি। আপনারা যারা দেখেননি সেগুলো ডেসক্রিপশন থেকে আপনারা ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে দেখতে পারেন। তো আজকে কেন আবার এটাকে বানাতে হচ্ছে, কেন বানাচ্ছি? তো বানানোর রিজন হচ্ছে, আমরা যখনই কিছু কাজ করি, ফিশ কিপিং করি, আজ থেকে 2 বছর 3 বছর পর সেগুলো কিছু না কিছু হলেও ছোট্টখাটো মডিফিকেশন হয়। প্রসিডিওর চেঞ্জ হয় না, ছোট্টখাটো হয়তো মডিফিকেশন হয়। সেই জিনিসগুলোই যাতে আপডেট দেওয়া যেতে পারে, কারণ মেন জিনিস তো মেনই থাকে, তো আপডেট যেন আসে সেই জিনিসগুলোই, ছোট্টখাটো জিনিসগুলোই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বেটা ব্রিডিংয়ে কি হয়, বেটা ব্রিডিং আমরা কেন করব এবং বেটা ব্রিডিংয়ে কী কী প্রসিডিওর, সবগুলো এগুলো এই ভিডিওতে আমি বলবো। আপনাদের অসংখ্য রিকোয়েস্ট এসছে বেটা ফিডিংয়ের ওপর আবার একটা ভিডিও করতে, তো আমি নিয়ে হাজির হচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বেটা ফিশের ব্রিডিং করার আগে বেটা ফিশ সম্বন্ধে আমরা একটু জানবো, তারপর ডাইরেক্ট আমরা এর ব্রিডিংয়ে চলে যাব। কেয়ার নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে কিছু বলছি না। যদি আপনারা চান আমি আলাদা করে কেয়ারের উপর অলরেডি আবার একটা ভিডিও বানিয়ে দেবো, অলরেডি বানানো আছে। যদি যারা দেখতে চান চ্যানেলে গিয়ে দেখে ফেলুন। আদারওয়াইজ যদি চান আমি আলাদা করে ওই ভিডিও থেকে কিছু ইনফরমেশন যদি আপনার মনে হয় এই জিনিসগুলো অ্যাড করতে হবে বা এই জিনিসগুলোর আমাকে ফোকাস করতে হবে, সেইগুলো বেসিসে আমি ভিডিও আবার একটা বানাবো। তো বেটা ফিশ হচ্ছে এগ লেয়ার মাছ, পাওয়া যায় সাধারণত থাইল্যান্ড। তো এই সকল জায়গায় থাইল্যান্ড বা ওই জাতীয় দেশগুলোতে আশেপাশে, ভিয়েতনাম, থাইল্যান্ড, স্বাভাবিক যে ধানের জমি হয়, ধান জমি, সেখানে এই মাছ কিন্তু পাওয়া যায়। এছাড়াও স্বাভাবিক ধান জমি, তারপর ছোটোখাটো অল্প জলাযুক্ত জায়গা যেখানে জল কম থাকে বা এরকম টাইপের জায়গা, এরা জলের মধ্যে কম থেকে কম অক্সিজেন যদি থাকে সেখান থেকে সার্ভাইভ করে। এদের একটা স্পেশাল অর্গান থাকে যাকে বলা হয় লিবারেন্ট। এটার মাধ্যমে এরা বাতাস থেকে ডাইরেক্ট কিন্তু বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। এটা এদের একটা স্পেশাল ক্যারেক্টার। সেজন্য এটা খুব কম গভীরতাযুক্ত জায়গায় বা কোনো নর্মাল ঘোলা পুকুর বা কাদাযুক্ত জায়গায়, এরকম জলাশয়েও কিন্তু এরা ভালোভাবেই বসবাস করতে পারে। এটা একটা এদের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। এদেরকে আমরা অ্যাকোয়ারিয়ামে রাখি, তার কারণ হচ্ছে অসাধারণ দেখতে হয়। এর হিস্ট্রি নিয়ে আমি আর বলছি না, আমি একটা ভিডিওতে এর হিস্ট্রি, এর নামকরণ, রাজা সায়াম সম্বন্ধে বিস্তারিত ডিটেল আলোচনা করেছি। আর ওটা আপনারা এই আই বাটনে ওদের আপনারা প্লেলিস্টটা পাবেন, ওখান থেকে দেখে নেবেন। তো এবার বলবো, সরাসরি যাবে ব্রিডিং সম্বন্ধে, ব্রিডিংয়ের ব্যাপারে। ব্রিডিংয়ের জন্য কি কি লাগবে খুব সহজে এবং সহজভাবে বলার চেষ্টা করব, যাতে যে নতুন ব্রিড করছে সেও বুঝতে পারে ইজিলি, এবং যারা এক্সপিরিয়েন্স তাদের তো কিছু হয়তো কোনো স্টেপে যদি মিস্টেক থাকে তারাও ইজিলি সেটাকে সলভ আউট করে নিতে পারবে। ডাইরেক্ট এবার ব্রিডিংয়ের প্রথম স্টেপে আসি। ফার্স্ট স্টেপ, প্রথম হচ্ছে মেল ফিমেলকে আইডেন্টিফাই করা এবং একটা সুস্থ পেয়ারকে কালেক্ট করা। মেল ফিমেল আইডেন্টিফিকেশনের আলাদা করে আমি বলছি না, চ্যানেলে ভিডিও আছে, দেখে মেল ফিমেল আইডেন্টিফাই করে নেবেন। একটা সুস্থ পেয়ার কিভাবে কালেক্ট করব, এটা আমি কিন্তু একটু ডিটেলে বলতে চাইবো, কারণ এটা নিয়ে আমি কোনো ভিডিওতে সেরকমভাবে আলোচনা করিনি। প্রথম হচ্ছে ফিনস। মাছের ফিন কোনো জায়গায় কাটাছেঁড়া থাকবে না, মাছের অ্যাক্টিভিটি থাকবে খুবই চঞ্চল টাইপের, মাছের কালার থাকবে ব্রাইটস, খাবার দিলে ইজিলি খাবে। আমরা হাত দিয়ে বা কোনো রকম কিছু দিয়ে যদি কাঁচের গায়ে টাচ করি, এভাবে যাতায়াত করি, মাছ সেটাকে ফলো করবে। এগুলো হচ্ছে বেসিক একটা মাছ বেটা ফিশ। হেলদি কি আনহেলদি সেটা বোঝার নিয়ম। তো এইগুলো আমরা খুব সহজে দেখে নিতে পারি। দেখছি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মাছের মধ্যে আছে, চলো কোনো ব্যাপার না, মাছ অ্যাগ্রেসিভ ভালো মাছকে আমরা তুলে নিয়ে এলাম। এবার দুটো মাছকে আমরা যখন নিয়ে এলাম, নিয়ে এসে এবার তাদেরকে আমাদেরকে পেয়ার ফর্ম করাতে হবে। পেয়ার ফর্মটা করাবো কি করে সেটা এবার বলি। প্রথমেই মাছ আমি নিয়ে এসে 1 সপ্তাহ তাদেরকে আলাদাভাবে রেখে আমরা খাবার খাওয়াচ্ছি। নর্মাল খাবার, এখানে আমরা ব্লাডওয়ার্ম খাওয়াবো, ডাফনিয়া খাওয়াবো, মস্কুইটো লার্ভা খাওয়াবো। এগুলো খাওয়ালে কি হয় ব্রিডিং টাইমে, কেন বলছি, কারণ এগুলো খাওয়ালে এদের ব্রিডিং টেন্ডেন্সিটা খুব ফাস্ট হয়, গ্রোথ হয়, এবং ফিমেলের পেটের মধ্যে ডিম কিন্তু খুব তাড়াতাড়ি আসতে দেখা যায়।
তো এইগুলোর জন্যই আমি বলছি এই খাবারগুলো খাওয়াতে, কারণ অনেকে জিজ্ঞেস করে যে দাদা এইগুলোই কেন, অন্য খাবারও তো দিতে পারি। তার কারণ এটা, আশা করছি বোঝা গেল। এবার আমি যাব পরবর্তী স্টেপ, কিভাবে আমরা পেয়ার ফর্ম করাবো। পেয়ার ফর্ম করানোর জন্য আমরা এমন একটা অ্যাকোয়ারিয়াম নেব, যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে হয়তো ডিভাইড করা আছে। ডিভাইড মানে কি, দুই দিকে কাঁচ দিয়ে ঘেরা আছে, সেখানে এদিক ওদিকে মাছ দেখতে পারে। এটা আমরা করতে পারি, আদারওয়াইজ অন্য প্রসেসও আছে। প্রথমে এটা বলে দিই, তো আমরা এক সাইডে মেলকে এক সাইডে ফিমেলকে রাখলাম। এবার অটোমেটিক ওরা দুজনকে দেখবে, অ্যাগ্রেশন ফর্ম করবে, একটা টাইমের পর ওদের মধ্যে কিন্তু পেয়ার ফর্ম হয়ে যাবে। যখনই পেয়ার ফর্ম হবে, মেল একটু নাচ করতে শুরু করবে, যেমনটা এইভাবে ভিডিওতে আপনারা দেখছেন, এভাবে নাচ করবে, অর্থাৎ আপনারা বুঝবেন যে মেল এবার কিন্তু পেয়ার ফর্ম করার জন্য রেডি। ফিমেলকে এবার ওখানে একবার ছাড়বেন, ছাড়ার সাথে সাথে অবজার্ভ করবেন যে মেল ওকে তাড়া করছে কিনা। যদি মনে হয় তাড়া করছে, মারার চেষ্টা করছে, মুখ দিয়ে ওদের যে ডানা আছে ওগুলোকে টেনে ছেঁড়ার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তুলে আবার আগের জায়গায় ছেড়ে দেবেন। এরকমভাবে দু একবার করতে থাকলেই কিন্তু এরা পেয়ার ফর্ম করে যাচ্ছে। হয়ে গেল, পেয়ার ফর্ম করলো। পরবর্তীতে যাব এবার ট্যাঙ্ক সেট আপ। ট্যাঙ্কের মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি উচ্চতা করে আমরা জল দেব, কাঠবাদাম পাতা দেব, পাতার সাথে আমরা কি দেব, আমরা দেব রক সল্ট অর্থাৎ সন্ধব লবণ। কি হয় এগুলোর কাজ কি বলে দিই। রক সল্ট কি করবে, মাছের স্ট্রেস হলে সেটাকে নিউট্রালাইজ করবে। ব্রিডিং টাইমে মেল ফিমেলের একটা ভালোই স্ট্রেস কিন্তু জেনারেট হয়, এটা রক সল্ট কিন্তু নিউট্রালাইজ করবে। কাঠবাদাম পাতা কি করবে, কাঠবাদাম পাতা ডিম ফোটাতে সাহায্য করবে, পিএইচ মেনটেন করতে সাহায্য করবে। মাছের বডি কোনো রকম যদি উন্স হয়ে যায় মারামারি করতে গিয়ে বা ব্রিডিংয়ের টাইমে হয়, এগুলো তাড়াতাড়ি নিউট্রালাইজ করবে এবং তাড়াতাড়ি সেগুলোকে সুস্থ করবে। মাছের কালারকে ইমপ্রুভ করবে, ডিমকে তো প্রোটেক্ট করবে অলরেডি বললাম। এছাড়া সবথেকে বড় যেটা লবণই করছে, সেরকমভাবে এরাও কিন্তু মাছের স্ট্রেসটাকে খুব ভালোভাবে নিউট্রালাইজ করে। তো মাছ এই কাঠবাদাম মানে পাতার ট্যানিনযুক্ত জলে থাকতে খুবই পছন্দ করে এবং ভালোবাসে। তো এই গেল। এবার পেয়ার ফর্ম করার পর ওরকম একটা কন্ডিশন দিয়ে ট্যাঙ্কের মধ্যে কি কি দেব, আমরা পার গ্যালনে 1 চামচ করে আমরা রক সল্ট বা যেটাকে বলে সন্ধব লবণ দিয়ে দিলাম। কাঠবাদাম পাতা একটা বড় সাইজের দিলেই এনাফ। আর আপাতত আমরা এখানে কিছু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কিছু গাছ অ্যাড করতে পারি। কি গাছ, এখানে আমরা ফ্লোটিং টাইপের কিছু গাছ আমরা অ্যাড করতে পারি। এছাড়াও আমরা যদি চাই তাহলে আমরা এখানে ডেন্সা, হর্নওয়ার্থ এগুলো কিছু গাছ দিতে পারি। ফ্লোটিং টাইপের গাছ দেওয়ার সুবিধাটা কি, ফ্লোটিং টাইপের গাছ যেহেতু এটা ভেসে থাকে, এদের সাথে আমরা আমাদের মাছ ওখানে ডিম পাতে মানে তাদের একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট পাবে, বাচ্চা হ্যাচ করবে। তখন ওই যে ফ্লোটিং টাইপের যে গাছগুলো হয়, সেই গাছগুলোর যে মূল হয়, মূলের মাঝখানে লুকোতে শুরু করবে, লুকোতে সাহায্য হবে, একটা হাইডিং প্লেস পাবে। তো এই একটা ব্যাপার আছে, তো এই জন্য আমরা দিতে পারি। তো এবার এটা কি কি গাছ দেব, আপনারা ফ্লোটিং টাইম যে কোনো আপনাদের মনে হচ্ছে সেই বেসিসে আপনারা গাছ কিন্তু সিলেক্ট করে আমরা দিতে পারেন। চলুন, এটাও গেল। এবার মাছকে আমরা ওখানে রিলিজ করব। জায়গাটা কত বড় হবে, কতটা উচ্চতা হবে, আগেই বললাম 6 থেকে 8 ইঞ্চি উচ্চতা দেবেন, তার বেশি দেবেন না। জলের উচ্চতা 6 ইঞ্চি এনাফ হয়ে যায়, তার বেশি দেওয়ার দরকার নেই। ওকে, কাঠবাদাম পাতা থাকবে, পাতা দিলেই দেখবেন জলের কালারটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। আর যে জায়গাটায় ব্রিডিংটা করাবেন সেই জায়গাটায় যেন খুব বেশি কোলাহল না হয়, লোক বেশি যাতায়াত না করছে, বাইরের মুভমেন্ট যে বেশি না হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। ব্যাস এইটুকু, আর কিচ্ছু করার দরকার নেই। এবার একটা কি করবেন, পাতলা একটা থার্মোকল যাকে বলা হয় শোলা নেবেন, একটা সেলো টেপ দিয়ে যে কোনো একটা অ্যাকোরিয়ামের যে কোনো একটা কোণ করে আটকে দেবেন। এবার কোণ করে আটকে দিয়ে আপনার সুবিধা মতো আটকে দেবেন, যেখানে দেখবেন মাছটা ইজিলি ওখানে ডিমটা পাততে পারে, এরকম একটা জায়গা করে আটকে দেবেন। আটকে দেওয়ার কারণ কেন বলছি, কারণ মাছকে নিজের বাসা বানাতে হলে অনেকটাই কষ্ট করতে হয়। এবার ওই থার্মোকলের মধ্যে যখন এরা বাসাটা বানাবে তখন কি হবে, ইজিলি বাবলসগুলো ওখানে স্টে করবে, ফাটবে কম। সেই জন্য মাছের স্ট্রেস এবং মাছের যে শারীরিক খাটনিটা হবে সেটাও কিন্তু কম হতে দেখা যাবে। তো এটা একটা আমাদের আলাদা একটা হ্যাক বলতে পারেন। তো এটা কিন্তু করতে পারেন এবং করবেন। তো এটা করলে মাছের সুবিধা হবে। মাছ কি করবে, প্রথমে মেল ফিমেলকে একটু চেস করবে এদিক সেদিক করে, তারপর ফিমেল নিজের মতো করে নাচবে, মেলও ফিমেলের কাছে মেল খুব বেশি নাচানাচি করবে।
তো নাচানাচি এসব যা করার করুক। তারপর মেল এবার চলে যাবে বাসা বানাতে। কোথায় বানাবে? ওই আপনার যেখানে থার্মোকল দিয়েছেন ওর তলাতেই ছোট্ট ছোট্ট বাবল নিয়ে একটা বাবল নেস্ট বানাবে। বাবল নেস্ট বানাতে অ্যারাউন্ড একদিন সময় লাগবে মাছের। মাছ বা মেল যখনই এবার বাবল নেস্ট বানানো হয়ে গেল তখন কি করবে? তখন এবার ফিমেল যাবে ওখানে। ফিমেল যাবে এবার গিয়ে দেখবে যে ভাই নেস্টটা ঠিকঠাক আছে তো। এবার ওখানে গেলেই মেল ওখানে ওকে দিয়ে নাচবে, ফিমেল গিয়ে চেক করবে, হ্যাঁ ঠিক আছে। ফিমেলের পছন্দ হলে ফিমেল এবার বলবে আই এম ওকে, আই এম রেডি ফর ব্রিডিং। এবার এটা বলবে, আপনি শুনতে পাবেন না, জাস্ট জোক করছি। তো এটা একটা বিহেভিয়ার, এটা আপনারা দেখতেই পাবেন যখন এটা হচ্ছে প্রসিডিওরটা, তখন আপনারা ওখানে আপনার মাছের সাথে দেখতে পাবেন। এবার কি হলো, মাছ রেডি ব্রিডিংয়ের জন্য, দুজনই পেয়ার রেডি। এবার আস্তে আস্তে ওরা নিজেকে নিজে ওখানেই দেখবেন খুব বেশি টাইম দুজন একসাথে বাসার নিচে স্পেন্ড করবে, খুব বেশি টাইম। এবার একটা টাইম আসবে যখন তারা ব্রিডিং প্রসিডিওরটা শুরু করবে। এই ব্রিডিং প্রসিডিওর শুরু করার সময় কোনো রকম ডিস্টারবেন্স যেন ওদের মধ্যে না আসে, সেরকমভাবে আপনারা চাইলে একটা মানে আপনার যে অ্যাকোয়ারিয়ামে বা যেখানেই করাচ্ছেন কেন একটা কিছু কাপড় টাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন, যাতে ওদের মধ্যে কোনো ডিস্টারবেন্স, অ্যাকোয়ারিয়াম হলে ডিস্টারবেন্সটা বেশি হয়, কারণ যেহেতু কাঁচ এদিকে যাতায়াত করছে, কিছু মুভমেন্ট হচ্ছে, ওরা বুঝতে পারে একটা ডিস্টারবেন্স আছে। তো সেক্ষেত্রে একটা কিছু কাপড় টাপড় দিলে এটা ওদের ক্ষেত্রে একটু সেফ হয়। এবং ওরা মানে কি হয়, এই টাইমটায় ওরা যদি আনসেফ ফিল করে ডিম নিজের কিন্তু খেয়ে ফেলে অনেক সময়। তো এটা একটা আপনারা করবেন। এইরকমভাবে করতে থাকলে এবার কি হবে, মেল ফিমেলকে আস্তে আস্তে কি করবে, পেটের জায়গায় এভাবে জড়িয়ে ধরবে এবং ডিম পাড়তে শুরু করবে। ডিম একদম যখনই স্প্রেড করবে এবং পেটটার মধ্যে আস্তে করে মানে চাপ দেবে, তখনই একদম এক গুচ্ছ আকারে ডিম কিন্তু পড়বে পেট থেকে। মেল সঙ্গে সঙ্গে কী করবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে ফিমেলকে, নিচে যাবে, নিচে গিয়ে ডিমগুলোকে একদম যতটা পারবে যতগুলো পারবে তাড়াতাড়ি খুব ফাস্ট করে এটা মুখে করে নিয়ে গিয়ে ওই যে বাসা বানিয়েছে বাসার মধ্যে তুলে দেবে। ফিমেলও অনেক সময় করে, মুখে করে নিয়ে বাসার মধ্যে তোলে, কিন্তু দেখা যায় খুব ভালো ফিমেল না হলে করে না, ম্যাক্সিমাম ফিমেল ওই ডিমগুলোকে খেয়ে ফেলে। তো এই একটা প্রবলেম কিন্তু দেখা যায়। সেই জন্য মেল যতটা পারবে ওগুলো কিন্তু করবে। এই প্রসিডিওরটা মোটামুটি 18 ঘন্টা মতো চলতে পারে। কি করে বুঝবেন কখন এটা শেষ হয়েছে? যখন ডিম পাড়া কমপ্লিটলি শেষ, মেল কিন্তু এবার ফিমেলকে আর ওই বাসার কাছে আসতে দেবে না। মেল এবার ওই ফিমেলকে বাসার কাছে গেলেই কিন্তু তাড়া করবে। এই একটা ইন্ডিকেশন যে ডিম পাড়া এবার মনে হচ্ছে শেষ হয়েছে। ডিমগুলো দেখবেন ওই বাসা বুদবুদের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট সাদা সাদা ডিম কিন্তু আটকে আছে। বেশি লাইট মেরে দেখতে যাবেন না, এতে মাছের স্ট্রেস হয়। তো আপনারা এমনি চাইলেই একটু ভালোভাবে সাবধানে যদি দেখেন, দেখতে কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো এত দূর গেল। এবার একটা ইম্পর্টেন্ট স্টেপ, সেটা কি? সেটা হচ্ছে ফিমেলকে সেপারেশন করা। অনেকেই জিজ্ঞেস করেন যে মেল ফিমেলকে কখন আলাদা করব। মেল ব্রিডিং ট্যাঙ্কেই থাকবে, ফিমেলকে এবার আমাদেরকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করব? একটা মেল যে সাইডে একটা কোণে, যেহেতু আমি বলেছি অ্যাকোয়ারিয়াম তো লম্বালম্বি হয়, একটা কোণে মানে যে ডিমের হ্যাচিংয়ের জন্য বা ডিমের জন্য, যেখানে ডিম পাড়ানোর জন্য নেস্ট বানানোর জন্য জায়গা করেছে সেখানে থাকবে। সেখানে যখন একটা মেল থাকবে, মেল তখন কি নিজে একটা টেরিটরি করে নেবে, একটা জায়গা ঘিরে নেবে, ওই জায়গার মধ্যে ফিমেলকে আর আসতেই দেবে না। ফিমেল কি করবে, তার অপোজিট সাইডে কোনো একটা কোণার মধ্যে বা আশেপাশে বসে থাকবে। আপনি ছোট্ট করে একটা ছাঁকনা নিয়ে ফিমেলটাকে সন্তর্পণে খুব সাবধানে, জল বেশি না হিলে এরকমভাবে আপনি তুলে নেবেন। তুলে এবার ফিমেলকে আলাদা করে ফিমেলকে একটু ভালো কোয়ালিটির খাবার দেবেন। এই টাইমে খাবারের কথা কিন্তু আমি উল্লেখ করিসনি এবং সেটা আমার এখন বলাটা উচিত। ফিমেলকে আলাদা করছেন এবং খাবার দিচ্ছেন, ওকে গুড। এবং যে টাইমে এই যে ব্রিডিং প্রসিডিওরটা চলছে এই টাইমেও কিন্তু মাছকে খাবার দিতে হয়। এই টাইমে মাছ খায় একটু কম, কিন্তু খাবার এই টাইমেও আমাদেরকে দিতে হবে। ড্রাই ফুড দিলে চলবে না। এই টাইমে আমাদেরকে কী কী জিনিস দিতে পারে? হয় আপনি এখানে ওদেরকে ডাফনিয়া দিতে পারেন, একটু বড় সাইজের যে ডাফনিয়া হয় দিতে পারেন। 2 হতে পারে আপনি এই টাইমে ওদেরকে মসকুইটো লার্ভা দেবেন। আমার যদি রেকমেন্ডেশন চান, মসকুইটো লার্ভা বেস্ট হয় এই টাইমে দেওয়ার জন্য। অটোমেটিক জলে ঘুরে বেড়াবে, ও যখন খিদে পাবে ধরবে, খাবে, ওদের স্ট্রেসও লাগবে না, একটা হান্টিং যে ওদের প্রবৃত্তি থাকে সেটাও পাবে, একটা ন্যাচারাল জিনিসটা পাবে। তো সেটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন, করুন। ওকে, খাবার হয়ে গেল, মাছকে সেপারেট করে ফিমেলকে আলাদা করে খাবার দেবেন। মেলকেও যেমন খাবার দিচ্ছিলেন, খাবার যদি শেষ হয়ে যাচ্ছে কন্টিনিউয়েশন করবেন খাবার। ওকে, তো এই করতে করতে 1.5 থেকে 2 দিনের মধ্যে দেখবেন বাচ্চা এবার হ্যাচ করতে শুরু করবে।
বাচ্চা যখনই ততক্ষণ পুরোপুরি মেল কিন্তু পুরো দায়িত্ব নিয়ে একজন মানে আদর্শ বাবা হিসাবে সে ওখানে কাজ করবে। মেল একদম কন্টিনিউ ওখানে থাকবে আদর্শ বাবার মতো, এবং ডিমগুলোকে হ্যাচ করাতে সে কিন্তু হেল্প করবে। ডিমগুলো আলটিমেট হ্যাচ করবে, বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট ফ্রাই প্রথমেই বেরোবে, যখনই বেরোবে মুখ থেকে আবার নিচে পড়ে আবার মুখ দিয়ে তুলে ওখানে তুলবে, এই প্রসিডিওরটা চলতে থাকে। এটা হবে। এবার এইসব হওয়ার পর এবার যেটা হবে সেটা কি, এটা হওয়ার পর এবার যেটা হবে সেটা হচ্ছে যে মেলকে এবার মানে মেল বাচ্চা সব দেখবেন ফ্রিলি যখন বাচ্চা সুইম করতে শুরু করেছে মোটামুটি, তারপর মোটামুটি এটা 1 থেকে 1.5 সপ্তাহ পর ওই টাইমে কিন্তু এবার আপনি মেলকে তুলে দেবেন। এবার 1 থেকে 1.5 সপ্তাহ পর কি হবে এবং 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে মাছকে কি খাবার দেব। মেলের জন্য তো অলরেডি কি খাবার আমি বলেছি, অসুবিধা নেই। বাচ্চাগুলোর জন্য কি খাবার, প্রথম 3 থেকে 4 দিন বাচ্চাকে কোনো কিছু খাবার দেওয়ার দরকার নেই। ওরা যে ডিমের স্যাকের মধ্যে থাকে, ওই এগ ইয়ক স্যাক বা যাই বলি না কেন, ওটা থেকেই মাছ কিন্তু পুষ্টি পাবে। পেটটা দেখবেন মোটা মোটা থাকবে বাচ্চাগুলোর, তো কিছু দেওয়ার দরকার নেই। 7 দিন বলছি, 3-4 দিন কিছু দেওয়ার দরকার নেই। 5-6 দিন পর থেকে আপনাকে এবার খাবার দিতে শুরু করতে হবে। খাবার কি দেবেন, প্রথম 3 থেকে 5 দিন আপনি মানে যেদিন থেকে আপনি খাবার দিতে শুরু করছেন সেদিন থেকে 5 দিন অবধি আপনি দুটো টাইপের খাবার দিন। এক হয় আপনি ইনফোসোরিয়া দেবেন, কীভাবে কালচার করতে হয় চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন। 2 হচ্ছে প্যারামিসিয়াম দেবেন, দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস আপনি দেবেন। ওকে, প্রথম 3 থেকে 4 দিন। প্যারামিসিয়ামও কীভাবে কালচার করতে হয় আপনারা চ্যানেলে আমার ভিডিও আছে দেখবেন, সেভাবে আপনারা দিতে পারেন। তারপর থেকে আপনি এবার বাচ্চাগুলো যখন একটু বড় হয়ে গেছে, খুব ছোট সাইজের ডাফনিয়াকে আপনি ছেঁকে খাওয়াতে পারেন। এখানে অনেকেই জিজ্ঞেস করবে দাদা এইসব লাইভ ফুড ছাড়া আর কি খাবার দিতে পারি, বলবো লাইভ ফুড ছাড়া একটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে এগ ইয়ক, ডিমের কুসুম। ডিমের কুসুমকে প্রথমে ডিমকে যেমন করে আমরা সিদ্ধ করি, সিদ্ধ করলাম, কুসুম নিলাম, কুসুমকে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে বা থালার মধ্যে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে স্প্রেড করলাম গুঁড়ো করে একদম, তো ড্রাই করলাম, ড্রাই করলে ছোট্ট পাউডার হয়ে যাচ্ছে। সেই পাউডার আমরা খুব অল্প অল্প করে দিতে পারি, কিন্তু এখানে খুব অল্প করেই দিতে হবে, নাহলে কি হবে জলে ভয়ানক অ্যামোনিয়া বেটে মাছ কিন্তু বাচ্চা সব মরে যাবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে। তো চলুন এত দূর গেল। তো এইভাবে আমরা বাচ্চাগুলোকে কেয়ার করব। মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে যখন বাচ্চার বয়স হবে, বাচ্চার কিন্তু আস্তে আস্তে কালার আসতে শুরু করবে। 15 থেকে 20 দিনের পর থেকে আমরা তখন নর্মাল বাচ্চাদের ডাফনিয়া এগুলো খাওয়াচ্ছি। ডাফনিয়া খাওয়ালে মাছের কী হয়, বাচ্চাদের গ্রোথ এক্সট্রিমলি ফাস্ট হবে। এবং আমরা এই টাইমে জলও কিন্তু অ্যাকোয়ারিয়ামে চেঞ্জ করব, যেহেতু আমরা একটা জায়গা, এবার হ্যাঁ এখানে জায়গাটা কত বড় হবে, ব্রিডিং সেটআপের জায়গাটা কত বড় হবে, মিনিমাম 5 থেকে 7 লিটার কি 10 লিটার জল ধরে এরকম জায়গায় কিন্তু আমরা করব। 5 লিটার তো ন্যূনতম আমাদেরকে দিতেই হবে। তাতে সুবিধাটা কি, বাচ্চাগুলো যখন আমরা ব্রিড তো করে নিচ্ছি কম থেকে কম জায়গায়, বাচ্চাগুলো যখন হ্যাচ করবে তাদের জন্য তো একটা স্পেস লাগবে না বড় হওয়ার জন্য, সেই জায়গাটা যাতে অলরেডি তারা পায় সেজন্য আমরা এই জিনিসটা আমরা করতে পারি। আদারওয়াইজ বাচ্চাদের কেয়ার কীভাবে করতে হয় আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, সেটা দেখে আপনারা বাচ্চাদের কেয়ার এবং ফুডের প্রত্যেক স্টেজ থেকে তাদের খাবারের বিবরণ সেই ভিডিওগুলোতে বলা আছে, চাইলে দেখতে পারেন এবং সেখান থেকে আপনাদের বাচ্চাদের যত্ন করতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এবং আজকের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে চারিদিকে, বৃষ্টির মাঝখানে ভিডিওটা বানাচ্ছি, বাইরে একটা শব্দ হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে পাচ্ছেন, তো সেটাকে অ্যাভয়েড করবেন। আসি, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুর সাথে। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আসবো আবার। ততদিনের জন্য গুড বাই।